এই হচ্ছে আজকে আমার মিষ্টি ব্রাইড। কখন সাজাবো বলো? 3টে 3:30 বাজে। হ্যাঁ 6টায় ছাড়বো। 7টা 7:30 ছাড়লে হবে না? কখন লগ্ন? আচ্ছা, লেট করে আসবে ব্রাইডরা, এমনই করে আমার সাথে, লেট করে আসবে, এসে তারপরে বলে তাড়াতাড়ি ছাড়ো। ঠিক এইভাবেই আমার ব্রাইড লেট করে আসবে, আর তাদের দাবি থাকে একটাই, যে আমাকে তাড়াতাড়ি তোমাকে রেডি করে ছাড়তে হবে। 1 আগস্ট আমার কাজ ছিল দোলতলা লোকেশনে, আর যেহেতু একটাই ব্রাইড ছিল তাই জন্য চাপটাও আমার একটু কম ছিল। সবে লোকেশনে পৌঁছেছি, আর এর মধ্যে দেখি একদম মুষল ধারায় বৃষ্টি এসে গেছে। আর আমি ভাবছিলাম যাক সময় মতো আমি ব্রাইডের বাড়িতে পৌঁছে তো গেছি বৃষ্টি আসার আগে। অন্য সময় আমার বৃষ্টি পছন্দ হলেও ব্রাইডালের ডেট থাকলে সেদিন ভীষণ মন খারাপ হয় যদি বৃষ্টি আসে। শুধু মনে হয় আজকে ব্রাইডের এত সুন্দর একটা দিন, এই বৃষ্টিটার জন্য সব কিছু নষ্ট হয়ে যাবে। তবে বর্ষাকাল যেহেতু বৃষ্টি তো হবেই, আর এর মধ্যেই তাল মিলিয়ে আমাদেরকেও কাজ করতে হবে। আর এই হচ্ছে আমার মিষ্টি ব্রাইড রিয়া, সাজার জন্য একদম সমস্ত কিছু নিয়ে হাজির। আজকে আমার মিষ্টি ব্রাইড রিয়া, ও আজকে স্পেশাল ডে। বলো কেমন লুক চাই বলো? একদম হালকা পাতলার মধ্যে তুমি যেরকম সাজিয়ে দেবে সেটা। নিউড? হ্যাঁ। লিপস? একটু নিউডের মধ্যে চাইছি, যদি সেটা আমাকে মানায় তুমি বুঝে দিও সেটা। আর আইও নিউড হবে? হ্যাঁ হ্যাঁ। কলকা? ডট কলকা করো। ঠিক আছে। রিয়া আমাকে বুকিং করে বেশ কিছু মাস আগে, আর বুকিংয়ের সময় ওর সাথে কোনো কথাও হয়েছিল না যে ও কেমন টাইপের লুক চায়। কিন্তু বুকিংয়ের 3 থেকে 4 মাস পর ও আমাকে হঠাৎই মেসেজ করে বলে যে দিদি, আমি তোমার থেকে আমার স্পেশাল ডেতে একটা সুন্দর সফট সাটেল একটা নিউড লুক আমি নিতে চাই। আর সাথে এটাও বলে, দিদি আমি তোমার এফবিতে কাজ দেখেছি, আমি তোমার সমস্ত কাজ দেখেছি, আমি দেখেছি তুমি ব্রাইডদের খুব সুন্দর সফট সাটেল একটা লুক দাও, আর নিউড লুকেও তুমি কাজ করো, আর যেগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি তোমার থেকে ঠিক সেই রকমই লুকই আমার স্পেশাল ডেতে চাইছি। আর আমিও ক্লায়েন্টের পছন্দটাকে মাথায় রেখে তাকে সুন্দরভাবে সাজিয়ে তুলি। এত সুন্দর লাগছে, তুমি বলে স্যাটিসফ্যাকশন লাগছে নিজে, চোখ সরানো যাচ্ছে না, মানে ভীষণ সুন্দর লাগছে। সব থেকে আমার এই টিকলিটা পছন্দ হয়েছে। টিকলিটা ভীষণ সুন্দর, একদম ছোট্ট মতো, কি সুন্দর টিকলিটা, ভীষণ সুন্দর। আর গয়নার কালেকশন গুলো তো খুব সুন্দর। এই আমি দেখলাম আমার ব্রাইড সাবেকি সাবেকি টাইপের গয়না পরেছে। টিকলি, মাথাপাট্টি, দারুণ দারুণ। আজকে আমার ব্রাইডকে, রিয়েল ব্রাইডকে মডেল লাগছে। অনেকটা আটকাতে হবে, টানা আছে। ওনাটাই তো বলছি। পিছন দিয়ে দিয়ে লক করে দাও। ওইখান না, সামনে থেকে দিয়ে পেছনে লক হবে। হ্যাঁ করছি, আমার কি হেলে হেলে হচ্ছে দেখ, ওই ফোন কাটেনি। চলো ঠিক আছে। ওগুলো আরেকটু বড়, এইখান দিয়ে যেগুলো চাই। ব্রাইডের এই মুকুটটা আজকে আমি বানিয়েছি। ঠিক আছে, হ্যাঁ, সেট করো ঠিক করে। কি যে সুন্দর লাগছে আজকে আমাদের ব্রাইডকে। ব্রাইড আজকে দেখেইনি, এখনো দেখেনি। কনফিডেন্স। ব্রাইড আয়না চায়নি আজকে, দেখতে চায়নি নিজেকে, একদম নো টেনশনে শান্ত হয়ে বসেছে। মুকুটটা পছন্দ হয়েছে ব্রাইড? দারুণ। থ্যাংক ইউ। আমি মুকুট বানিয়েছি, আর ফার্স্ট হচ্ছে গিয়ে মুকুট অর্ডার দিয়েছে আমার এই ব্রাইড। পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আর খুব ভালো লাগছে, মানে ফেসের সাথে ভীষণ ভালো লাগছে। ব্রাইড এখনো দেখেনি লুকটা।
খুব সুন্দর হয়েছে, আমি নিজে আমাকে বোঝা যাচ্ছে না, অন্যরকম লাগছে। ভালো হয়েছে। যতটা বিশ্বাস করেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর লাগছে, অনেক সুন্দর, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। স্মাইল। বেশি বেশি হাসবে আজকে, বেশি বেশি এগুলো ব্যথা করছে। ব্যথা হয়ে যাক। বলবো? বলার জন্য ব্যস্ত আজকে ব্রাইডে। আজকে রিয়ার ব্রাইডাল ডেট, তো আজকে এটা হচ্ছে ব্রাইডাল লুক, আর ভীষণ মিষ্টি লাগছে। স্পেশাল ডেতে একদম স্পেশাল একটা মানে মেকআপ, আর ভীষণ মানে আমার নিজের ভীষণ ভালো লাগছে। ওকে একদম মানে সেই মডেল যেমন আমরা সাজাই ঠিক ওরকম লাগছে দেখতে। আর ডট কলকায় কাজ করেছি, সঙ্গে ওর এই জুয়েলারি, শাড়ি, তারপরে ওড়না আর এই মুকুটটা আমি বানিয়েছি ওর জন্য। একদম সমস্তটা যেন একদম মানে গোছানো একটা পরিপাটি লুক, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। আর রিয়ার কাছে শুনবো যে ওর এই লুকটা কেমন লেগেছে। ও যেমন চেয়েছিল নিউড আই মেকআপ, নিউড লিপস, একটা ডট কলকায় কাজ, তারপরে একটু ব্রাইট হচ্ছে ওর ফেসটা একটু ব্রাইট চেয়েছিল। আমি একটু ব্রাইট রেখেছি, খুব বেশি ব্রাইট করিনি, বাট স্কিন টোন হিসাবে একটু ব্রাইট রেখেছি যেহেতু ও ব্রাইট আজকে। তো ভীষণ মিষ্টি, একদম ছোট্ট লক্ষ্মী ঠাকুর লাগছে এখানে সবাই বলছে, আর আমারও পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে। বলো রিয়া, তোমার কেমন লেগেছে সবটা দারুণ বলবে। লেগেছে, দারুণ। আমি যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর লাগছে আমাকে, আমি চিনতে পারছি না। আর আমি মানে তোমার উপর ডিপেন্ডেন্ট ছিলাম, তাই আমি আয়না দেখিনি, একদম ফুললি স্যাটিসফাইড আমি। হ্যাঁ, ও কিন্তু একেবারে মানে একটুও সময় আমাকে বলেনি যে দিদি আয়না দাও, আয়না দেখবো, এমন কিচ্ছু বলেনি। হচ্ছে একদমই ওকে আমি আয়না দেখাইনি, একটা টাইমের জন্য আয়না চাইনি। তো একদম বিশ্বাস করে, আমার উপর বিশ্বাস করে বসেছে। আর এটা হচ্ছে আজকের ফুল অ্যান্ড ফাইনাল লুক, মানে ওর আই থেকে একদম বেস মেকআপ, সঙ্গে মানে এই যে আউটফিট, ওর একটা লাল বেনারসি, সঙ্গে জুয়েলারি, মানে সমস্ত কিছু যেন একদম সুন্দর একটা পরিপাটিভাবে ও কিনেছে। প্রথম কথা এই যে মাথাপাট্টি আর হচ্ছে টিকলিটা এত সুন্দর লাগছে, মানে খুব সুন্দর। আমার তো টিকলিটা ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ ভীষণ ভালো। আর এত সফট লাগছে, ভীষণ সফট লাগছে। আর জুয়েলারিগুলো দেখছো কত সুন্দর, একটা কান হচ্ছে গিয়ে এইরকম একটা হচ্ছে কি বলে কান পাশা পড়েছে, সঙ্গে চেন টানা দিয়ে, মানে সমস্ত জুয়েলারি যেন আমার ভীষণ পছন্দ হয়েছে। আর ওকে একটা মানে খুব পরিপাটি একটা লুক লাগছে দেখতে, একদম লাইক যেমন আমরা মডেল সাজাই সুন্দরভাবে সেই রকম ভীষণ সুন্দর লাগছে। তোমরাও জানাবে এই লুকটা কেমন লাগছে। আর ইয়ার তো পছন্দ হয়েছে নিশ্চয়ই। ঠিক আছে, তো চলো ওর মধ্যেই। লক্ষ্মী ঠাকুর গাইড আজকে আমাদের। তোমরা কিন্তু ওরা না সাজিয়ে যাবে না কিন্তু, তাহলে আমরা কিন্তু ও তো আজকে ঘুমায়নি, এই যে ম্যাডাম আজকে একটুও ঘুমায়নি। ওরা না যেতেই দেবো না তোমাদের কিন্তু বাড়ি আমরা। ও দুপুরবেলা ঘুমালো না। এরা মাইসি বাইরের দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে। এই যে বাইরের শাড়িটা ভীষণ সুন্দর, ব্লাউজটা খুব সুন্দর মানিয়েছে এর সাথে। অন্য কোনো পিসের না, এটারই আমি ভেবেছিলাম মানাবে না। এটার সাথে এমন ব্লু দিয়েছে, মানে ভেতরটা ব্লু দিয়েছে। এইটা দেখেই আমার পছন্দ হয়নি। হ্যাঁ, মানে একদম তো মনে হচ্ছে যে অড, মানে কন্ট্রাস্ট যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে যে অন্য পিসের থেকে তুমি বানিয়েছো, এর সাথেই দিয়েছে। এই ব্লু কালারটার জন্য আমার ভালো লাগছিল না, বাট পরার পরে দেখি ভালো লাগছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে। নাও, টাইমের আগেই হয়ে গেছে। তোমরা অবশ্যই জানিও এত সুন্দর একটা লুকে আমাদের মিষ্টি ব্রাইডকে তোমাদের কেমন লাগছে। আর তোমরাও যারা ভাবছো তোমাদের স্পেশাল ডেতে এমন সুন্দরভাবে তোমরা আমার থেকে রেডি হবে, সেজে উঠবে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের ডেটটার জন্য আমাকে বুকিং করে নাও। আমি কিন্তু তোমাদের যে কোনো লোকেশনের জন্যই অ্যাভেলেবেল আছি, তাই আর বেশি দেরি না করে
তাড়াতাড়ি ঝটপট তোমরা তোমাদের ডেটটা বুকিং করো। আর বুকিংয়ের জন্য আমার দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা আমাকে কল আর হোয়াটসঅ্যাপ করতে পারো।